আজকে আমার ছাত্র রয়েছে আমার যারা এবছর নিট দিয়েছিল এবং তাদের কোনো ভুল নেই, তা সত্ত্বেও তাদের ভবিষ্যৎ আজকে অন্ধকারের সামনে দাঁড়িয়ে রয়েছে। তো আমি জেনারেলি সবসময় কথা বলি, আমি যতটা সম্ভব আমার স্বল্প ক্ষমতায় চেষ্টা করেছি যে আমার যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে ইনস্টাগ্রাম, ইউটিউব এবং ফেসবুকের থ্রুতে মানুষের কাছে জানানোর, মিডিয়ার কাছে পৌঁছানোর, সরকারের কাছে পৌঁছানোর। তবে সত্যি কথা বলতে কি আমি সেভাবে সফল হইনি। সেটা আমার দুর্ভাগ্য নাকি অন্য কারোর দুর্ভাগ্য আমি জানি না। তবে সামহাও আমাদের এই রাজ্যের সবাই হয়তো এই ব্যাপারটা নিয়ে অতটা আগ্রহী নয়। সবাই হয়তো ভাবছে যে এটা শুধুমাত্র এই ছেলে মেয়েগুলোর সমস্যা যারা এবছর যোগ্য ছিল, যাদের মেডিকেল কলেজে যাওয়ার কথা ছিল, অথবা যে সমস্ত 4-5 হাজার ছেলে মেয়ে এই রাজ্য থেকে যাদের মেডিকেল কলেজে যাওয়ার কথা, এটা শুধু তাদের সমস্যা। কিন্তু সবাই ভুলে যাচ্ছে আজকে যে ডাক্তার হবে, আজকে যে মেডিকেল কলেজে যাবে, আজ থেকে 10-12 বছর পরে, 15 বছর পরে আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বাস্থ্য তাদের হাতেই নির্ভর করছে। তাই এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব ইম্পর্টেন্ট যে কারা গেল, তারা যোগ্য কি অযোগ্য সেই জিনিসটা খেয়াল করার। তো আজকে আমার সঙ্গে 5 জন রয়েছে। আমি আমার বলার বদলে আজকে তাদের কথা শুনবো। আমার মনে হয় আমার কথা শোনা যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি আমার সঙ্গে যে 5 জন রয়েছে, অর্কপ্রভ, হেমকান্তি, বিপ্রেন্দু, রনিক এবং প্রদীপ্ত, 5 জনেই যোগ্য ছাত্র যাদের এবছর একটা মেডিকেল কলেজ পাওয়ার কথা ছিল। কিন্তু সামহাও পরিস্থিতির শিকারে ওদের কোনো রকম দোষ ছাড়া আজকে সেটা হচ্ছে না। কেউ এটা নিয়ে এরকম ভিডিও বানাচ্ছে না, এরকম খবর করছে না। তাই আমি বাধ্য হচ্ছি এই জিনিসটা করতে। আমি চাইবো যারা এই ভিডিওটা এখন দেখছেন বা পরে হয়তো অনেকে লাইভ দেখবেন, এটা শেয়ার করবেন, এদের কথাগুলোকে শেয়ার করবেন, যাতে মিডিয়ার যে ঘুম, মিডিয়ার কানে যে খোল পড়ে গেছে সেটা যাতে বেরিয়ে যায় এবং এইটাকে নিয়ে বেশি খবর করা হয় রেদার দেন যে খবরগুলো এখন চলছে। আমি প্রথমে রনিকের কাছে যাব। রনিক, এবছর নিট হলো, এটা তোর কত নম্বর অ্যাটেম্প্ট ছিল? সেকেন্ড অ্যাটেম্প্ট। মানে লাস্ট 1 বছর ধরে তুই বাড়িতে বসে পড়াশোনা করেছিস? হ্যাঁ, পার্সিয়াল ড্রপ ছিল আমার। তুই আর একটু জোরে বলতে পারিস? পার্সিয়ালি ড্রপ ছিল আমার। মানে তুই আর কি করতিস পড়াশোনা করে? একটা ডেন্টাল কলেজে পড়তাম। মানে তুই বিডিএস করছিলিস? বিডিএস করতে করতে আবার পড়ছিলিস? তার আগের বছর তোর এমবিবিএস হয়নি, তাই না? তো স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। তো পরীক্ষার পরে কি ভেবেছিলিস আর রেজাল্টের পরে কি ভাবলি একটু যদি বলিস? পরীক্ষার পরে তো আমি চেক করলাম এটা আমার যে অ্যান্সার কি মিলিয়ে, তো আমি দেখলাম যে আমার যে মার্কসটা আসছে সেই মার্কসটা একটা মেডিকেল কলেজ হয়ে যেত। আচ্ছা। কিন্তু তারপর রেজাল্ট যেটা এলো, সেই রেজাল্টে যে মার্কস এলো সেটাতে তো র্যাঙ্ক অনেকটাই ডিফার করে গেল। ওই র্যাঙ্কে তো অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলে তো কোনো মেডিকেল কলেজ পাওয়া যাবে না, অল ইন্ডিয়া তো পাওয়া যাবেই না। আচ্ছা, মানে এরকম একটা পরিস্থিতি হয়ে গেল। তো তোর কি মনে হয় এই যে সিচুয়েশনটা এলো, এবার একটা স্টুডেন্ট যে তোর মতো যে একটা বছর অলরেডি ড্রপ করেছে, আবার ড্রপ করে, ড্রপ ইয়ার, এটা কি এতটা সহজ? যে এবং লড়াইটা তো করাপশনের এগেনস্টে, কারণ আমি যোগ্য হলেও আমি পাচ্ছি না। হ্যাঁ, তুই এই ব্যাপারটাকে কি মনে হচ্ছে যে আবার ড্রপ তুই কি ইজিলি নিয়ে নিতে পারবি, বা তোর কি সিচুয়েশন? ড্রপ নেওয়াটা অবভিয়াসলি ইজি নয়। ড্রপ নেওয়া অবভিয়াসলি একটা স্ট্রাগলের কাজ ওটা। বিশেষ করে যারা পার্সিয়াল ড্রপ নেয় তাদের তো দুটো চাপ থাকে, দুটো তাদেরকে একসাথে হ্যান্ডেল করতে হয়। এবার যারা বাড়িতে বসে পড়াশোনা করে তাদেরও কিছু কিছু চাপ থাকে, তাদেরও বাড়িতে কখনো কখনো কিছু কথা শুনতেই হয়। ড্রপ নেওয়া কখনোই সেটা নয়, মানে ইজি কাজ নয়। এবার যারা হয়তো যোগ্য নাম্বার পেয়েছিলাম, আমাদের একটা মেডিকেল কলেজ হয়ে যেত, তাদের সাথে যে করাপশনটা হলো, এটা নট এ ফেয়ার কেস। রনিক অনেক শক্তিশালী, রনিকের ব্যক্তিগত জীবনে অনেক দুর্ঘটনা ঘটেছে এবং তারপরেও রনিক একদম স্ট্রংলি দাঁড়িয়েছিল। ও বলতে বারণ করছিল, তবুও আমার মনে হয় এটা সবার জানা উচিত। জাস্ট একটা এক্সাম্পল রনিকের মতো, রনিক পরীক্ষার মনে হয় 1 মাস আগে ওর মাকে হারিয়েছে, যেটার কোনো অপূরণীয় ক্ষতি, এবং তারপরেও রনিক পরীক্ষা দিয়েছিল। 10-15 দিন আগে ওর মা মারা গেছে, তারপরেও মনের জোরে পরীক্ষা দিয়েছে। ও 600-র ওপর নম্বর পেয়েছে, ওর শিওর শর্ট মেডিকেল কলেজ পাওয়ার কথা, কিন্তু সেটা এখন হচ্ছে না। সব কিছু প্রশ্নের চিহ্নে দাঁড়িয়ে। ওর কোনো দোষ নেই, দায়টা কার? কীভাবে কাদের নম্বর বাড়ানো হলো, কাদের নম্বর বেড়ে গেল, কি হয়ে গেল যে এবার হঠাৎ করে সব কিছু পাল্টে গেল? এরকম রনিকের মতো বহু ছেলেমেয়ে রয়েছে এবং বহু এরকম খবর আসছে যে অনেকে সুইসাইড করে ফেলছে, অনেকে হারিয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি চাইবো অ্যাটলিস্ট তুই এরকম তুই অলরেডি প্রমাণ করেছিস, অলরেডি তুই জীবনে জিতে গেছিস। একটা পরীক্ষা কিছু ম্যাটার করে না, জীবন কঠিন আসুক যাই হোক, আমার মনে হয় যে অলরেডি তুই খুব স্ট্রং এবং তুই সামনের দিনে আরও স্ট্রং হতে পারবি। তবে ওভারঅল তোর কি মনে হয়, পরীক্ষা আবার হওয়া উচিত নাকি রেজাল্ট বার করা উচিত, কি মনে হয় তো? রিনিট হলে এটা ভালো হবে না, কারণ যারা অলরেডি পেয়ে গেছে 680 বা 680 উপরে, তাদের যদি এখন আবার রিনিট দেওয়া হয়, তারা কোনোভাবেই 680 পাবে না। কোনোদিন এটা সম্ভব নয় যে 1 মাসের মধ্যে আবার নিজেকে অত মেন্টাল প্রিপেয়ার করা। আর পরীক্ষার সময় যে 3 ঘন্টা 20 মিনিটের টাইম থাকে, ওটা হচ্ছে মেন ভাইটাল টাইম। ওটাই যে নিজেকে স্ট্রং রাখতে পারে, মেন্টাল স্টেবল রাখতে পারে, সেই
ভালো তো পারফরমেন্স। এই যে সহজে লোকে বলে দিচ্ছে আবার পরীক্ষা হলে খুব ভালো, কিন্তু আমার মনে হয় না। যারা যোগ্য তাদের জন্য একটা প্রবলেম, মানে এরকম নয় যে এবার 720 যে পেয়েছে সত্যিকারে সে আবার পরীক্ষা দিলে আবার 720 পাবে, এর কোনো নিশ্চয়তা কম্পিটিটিভ এক্সামে থাকে না। আর বিশেষ করে এটা নিয়ে যারা কথা বলছে তারা হয়তো নিট সম্বন্ধে তাদের নলেজই নেই, অ্যাকুরেট নলেজই নেই, তারা উল্টোপাল্টা কথা বলে এটাকে আরো বিভ্রান্তির সৃষ্টি করছে। তো আমার মনে হয় অ্যাটলিস্ট করাপশন ফ্রি ভাবে যেটা সত্যি, অর্থাৎ কারা চিটিং করে পরীক্ষা দিয়েছে, কারা সত্যিকারে পরীক্ষা দিয়েছে, এটা তো অ্যাটলিস্ট আসা উচিত। তাহলেই আমার মনে হয় সব কিছু পরিষ্কার হবে। আমাদের তো এর আগে এনটির উপর ভরসা ছিল, আমরা কি গ্যারান্টি দিতে পারি যে 2023 এরকম স্ক্যাম হয়নি? সেটাই আমরা তো এটা 2024 বেস করে যে 718 719 এই যে মার্কস এলো এর জন্য আমরা বুঝতে পারলাম, নাহলে তো আমরা তাও বুঝতে পারতাম না। এই যে 67 প্রতি বছরই যেটা হচ্ছে না সেটা কেউ জানে না এখন, সেটা তারও কোনো গ্যারান্টি নেই। মানে 67 বলছে যে 720 720 পেয়েছে, এটা যদি এনটিএ মানে উড়িয়ে দিত এটা যে হ্যাঁ পেতেই পারে 760 জন, যদি 718 719 নাম্বারটা, তাহলে ব্যাপারটাই হয়তো সামনে আসতো না। 718 719 পেলো বলি বোঝা গেল, অ্যাকচুয়ালি ও ঠিক বলেছে, নাহলে বলে দিত যে 67 জন পেয়েছে 720-তে 720, কিন্তু তার মধ্যে যে গ্রেস মার্কস রয়েছে এবং ওরা পাবলিশ করেছিল ভাগ্যি যে একই সেন্টার থেকে 6 জন ফার্স্ট হয়েছে, নাহলে এটা চোখেই পড়তো না। হয়তো সত্যি ঠিক বলেছে। ধন্যবাদ রনিক, আমার মনে হয় তুই খুব স্ট্রং এবং আমার মনে হয় যে তুই ঠিকই থাকবি এবং আমি আশা করি যে যেটা হওয়ার সেটা হবে। আমি প্রদীপ্তকে বলবো, প্রদীপ্ত কি মনে হচ্ছে ওভারঅল দেখে? তোর এবার নম্বর 600-র ওপরে ছিল এবং সেখান থেকে তোর কি মনে হচ্ছে যে এটা কি ঠিক হলো? মানে ঠিক তো হয়নি, ভুলই হয়েছে, এবং তোর মনের অবস্থা এখন কিরকম? মনের অবস্থা এটা তোর কত নম্বর ড্রপ ছিল? আমার এটা থার্ড অ্যাটেম্প্ট। মানে তুই 2 বছর অলরেডি সময় দিয়েছিস নিটের জন্য, তো কতটা খারাপ, মানে কতটা, মানে তোর কি মনে হচ্ছে আরেকবার ড্রপ যদি না হয়, কারণ এই নাম্বারে এবার যা দেখা যাচ্ছে হবে না, যদি সিচুয়েশন না পাল্টা, যদি সবাই যেরকম প্রতিটা জিনিসে হাত তুলে দেয় বলে যে কিছু করার নেই, কিছু হওয়ার নেই, তাহলে তো তখন তুই কি ভাবছিস যে এটা কি হবে? কারণ আমারও যে খুব ভরসা আছে যে সবসময় সত্যি জিতে যাবে, আমি দেখছি তো না, আমরা লড়াই করছি, আমরা সবাই লড়াই করছি, আমাদের এখানে লড়াইটা তো অসম, আমাদের তো খবরও হচ্ছে না সেরকমভাবে। যাই হোক, তো তোর কি মনে হচ্ছে? আমি ফুল ড্রপ দেওয়ার মতো মানসিকতা এখন তো আর নেই অবভিয়াসলি, মানে আমার আর বিশ্বাসও নেই যে এর পরের বার ঠিকঠাক হবে। ম্যাক্সিমাম যেটা করতে পারি একটা পার্শিয়াল ড্রপ নিতে পারি আমি, এর বেশি আর আমার পক্ষে আর সম্ভব হবে না। ড্রপ ইয়ারটা অ্যাকচুয়ালি কষ্টের। হ্যাঁ অবভিয়াসলি, সারা দিন বাড়িতে বসে পড়া এবং তারপরে যখন পরীক্ষা দিয়ে একজন নম্বর পায় এবং যখন দেখা যায় যে সেটাতে কোনো লাভ হচ্ছে না, সেটা একটা সবার কথাবার্তা তো আছেই, মানে ওগুলো তো আসতেই থাকে। এই সব কিছুর পরে একটা ছেলে বা মেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, পরীক্ষা দেয়, সৎভাবে পরীক্ষা দেয়, নম্বর পায়, এবং তারপরে রেজাল্টে দেখা যায় এমন কিছু যেখানে হয়তো এই যোগ্য ছেলে মেয়েগুলো আর যেতে পারছে না। আমি অর্কপ্রভুর কাছে যাব। মাইকটা লাগানো হলো অর্কপ্রভু? তো অর্কপ্রভু, কি মনে হচ্ছে, কি পরিস্থিতি? পরিস্থিতি তো মানে একেবারেই ভালো নয়, মানে খুবই খারাপ যাকে বলে, যে একদম আশায় ছিলাম যে একটা কোথাও তো হয়ে যাবে, সেখান থেকে একদম হবে না, মানে হতে পারে না, হতে পারে না, একদম হবেই না। এই পরিস্থিতিতে একদম সম্পূর্ণ টোটালি চেঞ্জ একটা পরিস্থিতি একদিনের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে, মানে এটা তো খুবই চ্যালেঞ্জিং। মানে আমার মনে হচ্ছে যে যখন আমি সিদ্ধান্ত নিলাম যে ড্রপ দেবো কি দেবো না, এই পরিস্থিতিতে ছিলাম, তার থেকে এটা অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে আমার কাছে। আর যদি পরিশ্রমের দিক থেকে বলেন, হ্যাঁ সে তো ড্রপ ইয়ারের কাছে তো একটা তো পরিশ্রম তো বটেই, সেটা পড়াশোনা যে একই জিনিস আবার পড়তে হচ্ছে সেটা তো বটেই, তার সাথে এমন অনেক লড়াই থাকে যেটা অনেকেই মানে আসে না সামনে। যেমন বন্ধুরা যখন অনেক দিন পর দেখা হচ্ছে, কি করছিস ভাই, হ্যাঁ কি করছিস ভাই, সেটা সবার সামনে, আর সামনে আরেকজন বন্ধু আছে, সে কলেজ থেকে 2 দিন ছুটি নিয়ে এসছে, তার সামনে একজন জিজ্ঞেস করছে আমাকে, আমি স্যার এইরকম, মানে এই লড়াইটা তো আসেই না তো সামনে। মানে শুধু তো সবাই জানে যে ঘরে বসে পড়া, সেটা তো বটেই, তার সাথে এরকম যে কত মেন্টাল লড়াই সেটা তো অনেকেই বোঝে না, এবং তারপরে এরকম রেজাল্ট, তারপর তো আবার রেজাল্ট ভালো হওয়া সত্ত্বেও এরকম একটা ব্যাপার। আমরা লড়াই তো করতে পারি শুধু ভালোর সাথে, কিন্তু এরকম যদি হয় সেটা তো আমাদের কিছু করার নেই এখানে। তোর কি মনে হয় যে পরীক্ষা
আবার নিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? সেটা তো একেবারেই মনে হয় না, কারণ পরীক্ষা নিলে হয়তো সমস্যার সমাধান হতে পারে, কিন্তু আজ যে ছেলেটা 720-র মধ্যে 700 পেয়েছে, পরে সত্যিকারের ভাবে পেয়েছে, সত্যিকারে অবশ্যই সত্যিকারে, সে যে পরের বার যে মানে 700ই পাবে, 700 কি দূরের কথা 600-র মধ্যে পাবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ কম্পিটিটিভ পরীক্ষা, সেদিন নার্ভাস হয়ে যেতে পারে সে। তারপর তার হয়তো এইবার যেটা নিট ইউজিটা হলো, সে যেটা পড়ে এসেছিল অন্ততপক্ষে 1 সপ্তাহ ধরে, হয়তো তার লাক অনুযায়ী সেগুলো কমন পড়েছিল। হ্যাঁ, সে তো সারা বছর পড়েছে, তার তো একটা জ্ঞান তো আছেই, প্লাস একটু লাকটা তো ম্যাটার করেই, সেই দিনকে করেছিল। কিন্তু রিনিট হলে ওই দিনকেও যে করবে তার কি গ্যারান্টি আছে? কে দিতে পারবে গ্যারান্টি? কোনো গ্যারান্টি নেই, এটা কম্পিটিটিভ এক্সাম। মানে রিনিট তো সলিউশন নয়, আবার রেজাল্ট হলেও সেটা যে পুরোপুরি করাপশন থেকে বেরিয়ে যাবে তারই বা কি গ্যারান্টি? সব মিলিয়ে এই যে এত কনফিউশন আসছে, এত ডাউট আসছে, আমি বারবার বলছি এখানে কিন্তু ওদের কোনো দোষ ছিল না। ওরা কেউ 1 বছর, কেউ 2 বছর ধরে বাড়িতে বসে সবার কথা শুনে সমালোচনা সহ্য করে ওরা পড়াশুনো করে গেছে, এবং তারপরে ওরা আজকে মেডিকেল কলেজ যাওয়ার জন্য যোগ্য, কিন্তু জানি না কি হবে। আমি বিপ্রেন্দুর কাছে যাব। বিপ্রেন্দু, এবছরই তোর উচ্চ মাধ্যমিক, এবং এবছরই তোর এমন একটা নম্বর এসেছিল যাতে তোর কলকাতার মধ্যেই হওয়ার কথা, কিন্তু সেখান থেকে এখন দেখা যাচ্ছে যে হবে লাস্টে বর্ডার লাইনে হবে, সব মিলিয়ে একটা কঠিন পরিস্থিতি। তো তুই এই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখছিস? যদিও তুই এবছরই উচ্চ মাধ্যমিক দিয়েছিস তোর, কিন্তু তবুও আমার মনে হয় যে তোর তো মানে উচিত ছিল এবার পেয়ে যাওয়া, সেখান দিয়ে হচ্ছে না, এটা কিভাবে দেখছিস? পরীক্ষা দেওয়ার পরের থেকে মানে যখন আমি রেজাল্টটা মানে আনসার কি আপলোড করে দেয় অনেক ইনস্টিটিউটে, তো সেগুলো মিলিয়ে যখন আমার স্কোরটা এরকম এসছে যে হ্যাঁ আমার কলকাতার মধ্যে ভালো একটা মেডিকেল কলেজ পেয়ে যাবো, তখন বাড়ির থেকেও মানে সবাই একটা আনন্দ খুশি, একটা রিলেটিভ সবাই, তুই বলেও দিয়েছিস সবাইকে? আমি বলেও দিয়েছি। এবার যখন রেজাল্টটা বেরোলো, আমি এটা আশা ছিলাম, আনসার কি মিলিয়েও দেখেছিলাম, হ্যাঁ, কিন্তু রেজাল্টটা যখন বেরোলো আর যখন র্যাঙ্কটা আসলো তখন স্যার খুবই ভয়ঙ্কর। তা এখন স্যার প্রথম কি মনে হচ্ছে করাপশন হয়েছে, নাকি যেরকম ওরা বলছে যে কোনো দোষ নেই, ইন্টিগ্রিটি হয়েছে, আমরা ট্রান্সপারেন্ট খুব? করাপশন স্যার 100%ই হয়েছে, কারণ স্যার প্রিভিয়াস ইয়ারগুলো দেখবেন আপনার অ্যাপ্লিকেন্ট যতই বারো, প্রশ্ন লেভেল কোনোবার এরকম হয় না যে একদম জলের মতো প্রশ্ন করতেছে, একই রকম স্ট্যান্ডার্ডের প্রশ্ন হয়েছে। সেখানে দাঁড়িয়ে স্যার র্যাঙ্ক ইনফ্লেশন বড়জোর 4 থেকে 5,000 হবে, কিন্তু এবার তো স্যার 3-4 গুণ বেড়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখানটায় পুরোটাই করাপশন হয়েছে। পুরোটা না হলেও অনেকটা তো হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। মানে তুই যা নাম্বার পেয়েছিলি সেটা তো তোর এসছে অ্যাটলিস্ট, মানে করাপশন যে সবার সাথে হয়েছে এরকম না, তবে কিছু হয়েছে যাতে মাঝে জল ঢুকে গেছে, সেইটাকে বার করতে হবে আমার মনে হয়, যেটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি বারবার বলছি যে এটা শুধুমাত্র ওদের সমস্যা নয়, এটা প্রতিটা মানুষের সমস্যা, যারা চায় যে ভবিষ্যতের আমাদের দেশ ভালো করুক, ভালো হোক। আমার মনে হয় সবার একসাথে আসা উচিত এবং এটাকে নিয়ে খবর করা উচিত, এই ভিডিওটা শেয়ার করা উচিত, পৌঁছে দেওয়া উচিত তাদের কাছে যারা কিছু করতে পারে, কারণ আমার ক্ষমতা এইটুকুই হয়তো। আমি হেমকান্তির কাছে যাব। হেমকান্তি 645 নম্বর পেয়েছে 720-র মধ্যে এবছর, 645, যে নম্বরে গত বছর কোন কলেজ হয়েছিল? এসএসকেএম হয়েছিল স্যার। এসএসকেএম এর মতো এত ভালো একটা মেডিকেল কলেজ গত বছর হয়ে গেছিল, সেখানে এবছর বর্ডার লাইনে রয়েছে। কি হবে কেউ জানে না, অল ইন্ডিয়া র্যাঙ্ক দিয়ে তো হবেই না, স্টেট র্যাঙ্কের উপর যদি র্যাঙ্কে হয়তো জলপাইগুড়ি বা ঝাড়গ্রাম এরকম যদি হয়ে যায় লাস্টে লোয়েস্ট মেডিকেল কলেজ। তুই কি এটা মেনে নিতে পারছিস মন থেকে? মন থেকে তো স্যার একদমই এটা মানা যাচ্ছে না, যেটা একদমই অস্বাভাবিক একটা জিনিস, যেটা নিটের হিস্টোরিতে হয়তো হয় না কোনো দিন এরকম জিনিস, যেটা এবছর হলো। তো এটা তো স্যার মেনে নেওয়া একদমই সম্ভব না আমাদের সিচুয়েশনে, এখন মেন্টাল লেভেল যা আছে। বা আবার কি যদি হঠাৎ করে বলে যে নতুন করে পরীক্ষা হবে 1 মাস পরে, তোর কি মনে হয় সেটা সম্ভব 1 মাসের মধ্যে আবার নিজেকে করা? কি করবি যদি বলে হঠাৎ বল? এখন দেখ অপশান তো ওই কয়েকটাই রয়েছে, আইদার নতুন করে রেজাল্ট বেরোবে, নতুন করে পরীক্ষা হবে, অথবা কিছুই হবে না, অথবা শুধু ওই 1563 জনের হবে বা বাদ যাবে, এই কয়েকটাই পসিবিলিটি রয়েছে। তো ধর বললো যে আবার সবার পরীক্ষা হবে 1 মাসের মধ্যে, তোর কি মনে হয় 1 মাসের মধ্যে যদি হয়? না স্যার, 1 মাসের মধ্যে তো কখনোই নিজেকে সেই লেভেলে আবার নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়, কারণ একটা ছেলে আগের বছর হয়তো 575 পেয়েছে, সে নেক্সট ইয়ারে 630-35 পায়, এরকমও এক্সাম্পল আছে। তাহলে সে 1 বছর পরে কাট অফ ক্লিয়ার করে, সেখানে সে 1 মাসে কিভাবে কাট অফ ক্লিয়ার করবে? আবার আমার মনে হয় যারা এগুলোর বাইরে রয়েছে তারাও অনেক বেশি আওয়াজ করছে পরীক্ষা আবারও, কিন্তু যারা সিচুয়েশন, যারা যোগ্য ছিল, যারা এবছর নম্বর পেয়েছে, তারা মনে হয় জানে যে এটার কোনো গ্যারান্টি নেই যে ও 645 পেয়েছে, পরের বার হয়তো 545 পেতে পারে পরীক্ষা দিতে গিয়ে, তাতে হয়তো বিরাট ঝামেলা হয়ে যাবে। কারণ এখন যে মেন্টাল আমাদের স্টেট রয়েছে, তাতে পড়তে বসাটাও একটা মানে আমাদের কাছে চাপের। না না, পড়া এখন তো সম্ভবই না, এখন তো এনটি এর উপর আর ভরসাই করা যাচ্ছে না।
যেভাবে ওরা স্ক্যাম করছে আমার মতে তো 100% স্ক্যাম হয়েছে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে এমন একটা পরিস্থিতি, এমন একটা সিচুয়েশান যে সিচুয়েশানে আমার মনে হয় যে ওদের যে কথা আমি চেষ্টা করলাম তুলে ধরার, আমি চাইবো এই ভিডিও শেয়ার হোক, অনেক মানুষের কাছে পৌঁছক, এবং এরকম বহু ছেলেমেয়ে যারা যোগ্য আমাদের রাজ্যে, আমাদের দেশে, তাদের কি অবস্থার মধ্যে দিয়ে রয়েছে, এরকম রনিক, অর্কপ্রভ, প্রদীপ্ত, যারা 1 বছর বা 2 বছর বা 3 বছর, কেউ 5 বছর 6 বছর ধরে পড়ে কাট অফ নাম্বার ক্লিয়ার করেছিল, এবং হঠাৎ করে দেখা যায় এক লাফে কাট অফ 60-70 নম্বর বেড়ে গেছে, একসঙ্গে ফার্স্ট হয়ে গেছে 67 জন। তো আমি জানি না এগুলোর উত্তর কে দেবে, কার কাছে আছে এই উত্তরগুলো, তবে আমাদের কাজ প্রশ্ন তোলা। তাই আমি চেষ্টা করলাম যতটা প্রশ্ন তোলা যায়, ওদের কথা নিলাম, ওদের কথা তুলে ধরলাম। বাকি আমি চাইবো যে এই ভিডিও সবার কাছে পৌঁছক, ওদের কথা সবার কাছে পৌঁছক, এবং সবাই এগিয়ে আসুক, এটার বিরুদ্ধে সবাই লড়ুক, যাতে আলটিমেটলি যেটা সত্যি সেটা সবার সামনে আসে। এই বলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব, এইটুকুই বলার ছিল।